স্পার্টা বলে একটা রাজ্য ছিল, গ্রিকের, সবটাই গ্রিকের। তো স্পার্টা গ্রিক শক্তিশালী সাম্রাজ্য। তা স্পার্টা বলে একটা রাজ্য, সেই রাজ্যে রাজা ছিলেন মেলেনাস, মেলেনাসের ওয়াইফ ছিল হেলেন। এবং গ্রিক মিথোলজি অনুযায়ী হেলেন ছিলেন সেই সময়কার বিশ্ব সুন্দরী, মানে সব থেকে যে সুন্দরী মেয়ে বলা হয় হেলেন ছিলেন, এবং তিনি ছিলেন মেলেনাসের ওয়াইফ। আর পাশে আর একটা রাজ্য ছিল যার নাম ছিল ট্রয়। ট্রয়ের রাজকুমার ছিলেন প্যারিস, এবং প্যারিসের সাথে ওই রানী হেলেন পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে তখন মেলেনাসের, সেটা তো অবশ্যই একটা মানুষের ব্যাপার, তো মেলেনাস তখন সে গ্রিকের আরও যে সমস্ত রাজা ছিলেন সকলের সঙ্গে জোটবদ্ধ হয়ে ত্রয় নগরী, অর্থাৎ ত্রয় যে রাজ্য, যেটা ছিল পুরো প্রাচীর দিয়ে ঘেরা, সেই রাজ্যে আক্রমণ করে, এবং সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ইউলিসিস। এবং ইউলিসিসের আমরা বললাম ল্যাটিন নাম, গ্রিক আমার নাম ছিল ওডিসিয়াস, মনে থাকবে নাম কি বললাম, গ্রিক নাম হচ্ছে ওডিসিয়াস, এবং ল্যাটিন এবং ইংলিশের নাম হচ্ছে ইউলিসিস। তো ওডিসিয়াস উনিও এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। উনি কে ছিলেন? উনি ইথাকা বলে একটা রাজ্য আছে গল্ফ অফ করিন্থের, সেখানে একটা দ্বীপ আইল্যান্ড, সেখানে তিনি রাজা, এবং তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করছেন। ঠিক আছে, কাদের তরফ থেকে? স্পার্টার তরফ থেকে গ্রিকের সমস্ত রাজাদের হয়ে ত্রয় নগরীতে আক্রমণ করছে, এবং ত্রয় নগরীতে যখন আক্রমণ করছেন সেখানে 10টা বছর, কারণ ত্রয় নগরীটা বললাম পুরো প্রাচীরতে ঘেরা, 10টা বছর সেখানে যুদ্ধ চলেছে, এবং লাস্টে 10 বছর পরে সেটা ত্রয় নগরী পুরো ধ্বংস করে দেয়। এরা স্পার্টা থেকে গ্রিকেরা জয়লাভ করে, এরা যখন সবাই ফিরে আসে, ফেরার পথে বড় বড় লেজেন্ডারি যে সমস্ত ব্যক্তিত্ব ছিলেন সকলে মারা যান। গ্রিক লেজেন্ডারি হিরো যারা ছিলেন, সেই হিরোইক ফিগারের মধ্যে একমাত্র ওডিসিয়াস তিনি বেঁচে ছিলেন। উনি ওনার রাজ্যে